ও আহ খুব মাথা ব্যথা করছে। হুম মাথা ছিঁড়ে যাচ্ছে একবারে যন্ত্রণায়, আর পারা যাচ্ছে না। এই কপাল থেকে বুঝেছেন একেবারে অসহ্য মাথা ব্যথা করছে। আর তার সঙ্গে এইগুলোও যেন একবারে মনে হচ্ছে কি একটা চাপ হয়ে চেপে বসে আছে। নাকটাও বুজে আছে, কেমন যেন মনে হচ্ছে, শ্বাস নিতেও বেশ অস্বস্তি হচ্ছে। যদি এমন ধরনের সমস্যা আপনার সঙ্গে হয় বা এমন ধরনের সমস্যায় আপনি ভুগতে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি যে সমস্যাটায় ভুগছেন সেই সমস্যাটার নাম হলো সাইনুসাইটিস পেন। সাইনুসাইটিস পেন, এটাকে আমরা অনেকেই প্রচলিত ভাষায় বলি সাইনাস। দেখুন, সাইনাস আদতে কোনো রোগ নয়। সাইনাস হচ্ছে আমাদের শরীরের একটা অংশ, যেটা মূলত এই যে ভুরুর অংশটা রয়েছে এর ওপরে যে হাড় রয়েছে সেটা, এবং এই অংশে যে হাড় আছে এই নাকের দুপাশ বরাবর, এই অংশে ফাঁকা একটা প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে সাধারণত বায়ু থাকে। যদি কোনো কারণে দেখা গেল ওখানে যে মিউকাস আবরণী আছে তার মধ্যে থেকে যে ঝিল্লি পর্দা আছে তার থেকে মিউকাস খরিত হয়, যা আপনার নাককে ভিজে ভাবটা বজায় রাখে। যদি কোনো কারণে এই অংশ আক্রান্ত হয়, অর্থাৎ কিনা এখানে বাতাসের বদলে দেখা গেল যে আপনার শ্লেষ্মা জমে গেছে এবং সেই জায়গাতে কোনোভাবে ইনফেকশন হয়েছে, তখন যে সমস্যাটার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয় সেটাকে আমরা বলি সাইনুসাইটিস। তো এই যে তীব্র ব্যথা, প্রথমে আমরা জেনে নেব যে এই ব্যথাটা হয় কেন। তারপরে আমরা জানব যে এই যে ব্যথাটা হলো, এই সময় ব্যথা ছাড়া আর কি কি সমস্যা হতে পারে। দেখুন, আজকে যাদের সাইনুসাইটিস আছে তারা গোটা ব্যাপারটা রিলেট করতে পারবেন, আর যাদের নেই তাদের যে কখনো হবে না এটা তো বলা যায় না, কারণ এই রোগটা যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে। তাই আমার মনে হয় আগে থেকে সবটা জেনে বুঝে রাখাই ভালো। এইবার আমরা বলবো যে সমস্যাটা এলে এর সাথে আর কি কি সমস্যা হতে পারে, এবং তারপর আমরা পুরো ডিটেইলে আলোচনা করব যে এই সমস্যাটার হাত থেকে চটজলদি, কারণ মাথা ব্যথা যাদের হয় তারা জানে যে জিনিসটা কি, কতটা কষ্টদায়ক। তো আমরা চেষ্টা করব যে 5 মিনিটসে যাতে রিলিফ হয়, 5 মিনিটে মাথা ব্যথা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সাইনুসাইটিসের ব্যথা থেকে, সেই জায়গাটা আমরা আজকে আলোচনা করব। তো চলুন, প্রথমেই আমরা বলি যে এটার একটা প্রধান কারণই হলো কমন কোল্ড, অর্থাৎ কিনা সাধারণ যে ঠান্ডা লাগা, সেই ঠান্ডা লাগা থেকে দেখা গেল যে নাকের প্যাসেজ ব্লক হচ্ছে এবং সেই জায়গা থেকে আপনার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, এবং তারপর আপনার সেখান থেকে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশন হলো, যা থেকে কিন্তু এই অংশগুলোতে আপনার মিউকাস জমতে থাকলো, এবং মিউকাস জমে জমে সেই জায়গায় প্রবল ব্যথা হতে থাকলো। ওখানে যে বাতাসের যে চলাচলের গতিপথ সেটা রুদ্ধ হলো, এর ফলে আপনার কিন্তু প্রবল কপাল, মাথা, ঘাড় সমস্ত জায়গা জুড়ে ব্যথা হতে পারে, এবং মুখমণ্ডলের সমস্ত অংশটা জুড়েও কিন্তু প্রবল ব্যথা হতে পারে। তো এইবার যেটা বলবো যে যাদের অ্যালার্জির সমস্যা আছে, এই অ্যালার্জি সমস্যা থেকেও কিন্তু সাইনুসাইটিসের পেন হতে পারে। কারণ অ্যালার্জি থেকে আমরা জানি যে নাকের ভেতরে যে প্যাসেজ আছে সেটা অনেক সময় ব্লক হয়ে যেতে পারে, অর্থাৎ কিনা বুঝতেই পারছেন যে নাকের প্যাসেজের উপরে যদি কোনোভাবে চাপ আসে তখন এই সমস্যাটা আপনার আসবে। এবার নাকের মধ্যে যদি পলিপ থাকে, পলিপ মানে কিছুই নয়, ভেতরে যে প্যাসেজ আছে তার মধ্যে যদি ছোট কোনো মাংসপিণ্ডর মতো তৈরি হয় তখন সেই জায়গাটাকে আমরা পলিপ বলি, সেক্ষেত্রে সমস্যাটা হতে পারে। আবার দেখা গেল এই নাকের যে দুটো আপনার ফুটো রয়েছে তার মাঝের যে পর্দা অংশটা রয়েছে সেটা যদি, অর্থাৎ সেপ্টাম অংশ, কোনো একদিকে যদি সরে থাকে তখন কোনো একদিকের প্যাসেজ বড় হয়, কোনো একদিকের প্যাসেজ ছোট হয়, বা নাকটা একটু বাঁকা হয়, তখনও কিন্তু এই সমস্যা দেখা যেতে পারে। আপনার ইমিউন সিস্টেম, অর্থাৎ কিনা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা যদি কমে যায় সেক্ষেত্রেও এই সমস্যা আপনার মধ্যে দেখা যাবে। আবার কখনো কখনো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আমরা এই সমস্যায় ভুগে থাকি। যাদের ক্ষেত্রে ধূমপানের অভ্যাস আছে, অর্থাৎ ধোঁয়া ধুলো এবং এই জাতীয় যে পরিবেশ, যারা ধূমপান করছেন সারাক্ষণ ধোঁয়ার মধ্যে থাকছেন, সেক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু গভীরতর আকার নিতে পারে। আর তার সঙ্গে আমি বলবো চারপাশে পরিবেশের যে দূষণ, যাদেরকে বাইরে বেশি কাজ করতে হচ্ছে, পরিবেশ দূষণকে সারাক্ষণ ফেস করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু প্রবলভাবে হতে পারে। তো আমি তো শুরুতেই বলেছি যে এটা ব্যাকটেরিয়াল হতে পারে, এটা ভাইরাল হতে পারে। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে এমন ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু আপনার থেকে অন্য কারোর মধ্যে এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। কিন্তু কোনো ভাইরাল ইনফেকশন জনিত কারণে যদি সাইনুসাইটিস অঞ্চলে দেখা গেল যে মিউকাস জমেছে,
তাহলে সেটা কিন্তু আপনার নেজাল ডিসচার্জের সাথে, অর্থাৎ নাক থেকে যে জল বেরোচ্ছে তার সাথে, এবং সেটা যদি আপনি হাত দিয়ে বারে বারে মুছতে থাকেন তার সাহায্যেও কিন্তু চারপাশে ছড়িয়ে পড়তে পারে। তো এই জায়গাটা আমাদের একটু সচেতন থাকতে হবে। তো এক্ষেত্রে কি হবে না, আমরা যে সিমটমসগুলো সাধারণত দেখে থাকি, যে যে লক্ষণ প্রকাশ পায়, রোগের লক্ষণগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে মুখের এই অংশে প্রবল চাপ লাগবে, মনে হবে কে যেন চেপে বসে আছে বা মুখটা ভেতর দিকে চেপে ঢুকে যেতে চাইছে। ফেসিয়াল প্রেশারটা এত বেড়ে যাবে যে মনে হবে সারাক্ষণ এরকমভাবে বেশ মাসাজ করলে একটা আরাম হচ্ছে এরকম মনে হবে। আপনার যে সর্দি বেরিয়ে আসবে সেটা ঘন হলুদ কালারের হতে পারে বা সবুজাভ হতে পারে, এইরকম একটা ক্ষরণ আপনি পাবেন। নাক বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে বেশ সমস্যা হচ্ছে, এবং দেখা যাবে যে একটা বাজে গন্ধ, নাক থেকে মুখ থেকে একটা বাজে গন্ধ ছড়াচ্ছে। কখনো কখনো কাশি হতে পারে, ক্লান্তি, একটা অসম্ভব ক্লান্তি আপনাকে গ্রাস করতে পারে, কারণ আপনি শ্বাস ঠিকভাবে নিতে পারছেন না। কারোর ক্ষেত্রে এটা জ্বর দেখা যেতে পারে, যে সাইনুসাইটিসে মাথা ব্যথা হচ্ছে তার সাথে কিন্তু জ্বরও এসে গেল। তো এখন এই যে রোগটা, এই রোগটা আমরা নির্ণয় করব কি করে, জানবো কি করে যে আমার সাইনুসাইটিস হয়েছে? সিম্পলি আপনাকে নাক কান গলার ডাক্তারের কাছে যেতে হবে, ইএনটি বলি যাদেরকে আমরা। তো তারা কি করবেন না, হয় এক্স রে করবেন অথবা সিটি স্ক্যান করবেন। করলেই চিত্রটা পরিষ্কার হবে যে আপনার সাইনাস রিজিয়ানের মধ্যে কোথাও মিউকাস জমেছে কিনা, বা সেই জায়গাটা ওপরে কতটা মিউকাস জমেছে, কি গ্রেডে রয়েছে বিষয়টা। প্রতিকার যদি বলি বা ট্রিটমেন্টের কথা যদি বলি, আমরা ঘরোয়া টোটকার কথা বলবো, কারণ আমরা তো ডক্টর নই, আমরা নিউট্রিশন স্পেশালিস্ট। অর্থাৎ পুষ্টিগত দিক দিয়ে বা খাবার দাবার বা টোটকার সাহায্যে কিভাবে রোগটা সারানো যায় ঘরোয়াভাবে, ডাক্তারের কাছে না গিয়ে। আপনি ডিটেকশনের জন্য ডক্টরের কাছে গেলেন, জেনে গেলেন আপনার সাইনোসাইটিস হয়েছে, তো এরপর আপনি ঘরোয়াভাবে সারাবেন কিভাবে, সেই জায়গাটা আমরা একটু আলোচনা করব। দেখুন, ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই বলবো, নাকের মধ্যে যে ব্লক তৈরি হচ্ছে সেটা আপনাকে আগে খুলতে হবে। এই ব্লকটা খোলার জন্য নেজাল ড্রপ ইউজ না করাই ভালো। নেজাল ড্রপ, নেজাল স্প্রে এগুলোকে একটু অ্যাভয়েড করে যান। কি করবেন, এক কাপ একদম হাত দিয়ে স্পর্শ করা যায়, উষ্ণতাটা সহ্য করা যায় এমন উষ্ণ জলের মধ্যে আপনি কয়েক ড্রপ লেবুর রস দেবেন। একবারে পাতি লেবু যেগুলো হয়, কাগজি লেবু, সেই কাগজি লেবুর রস দিয়ে দিলেন। ওটাকে ভালো করে নাড়িয়ে নিলেন, ওর মধ্যে যেন কোনো খোসা অংশ না থাকে, যদি থাকে লেবুর বীজ বা লেবুর ভেতরের যে গ্র্যানিউলসগুলো যদি ওর মধ্যে মিশে যায়, অবশ্যই জলটা ছেঁকে নেবেন। তারপর এই নাকে এক ড্রপ, এই নাকে এক ড্রপ, এইভাবে দুবার নিন, আপনার নাক বোঝাটা সম্পূর্ণ গায়েব হয়ে যাবে, এবং আপনি সাইনোসাইটিসের যে ব্যথায় ভুগছিলেন সেটা থেকেও চটজলদি কিন্তু আরাম পেয়ে যাবেন। এটা আমরা বলবো আপনি 1.5 থেকে 2 মিনিটের মধ্যে ভীষণ আরাম বোধ করবেন। এটা আপনি বারে বারেই করতে পারেন সারাদিনে, যখনই সমস্যাটা অ্যারাইজ করবে। এরপর যেটা বলবো যে আপনি গরম জলের ভাপ নিন। ভাপটা নেওয়ার সময় কিন্তু মাথাটা পুরো ঢেকে রাখবেন, সাইড থেকে কোনো এয়ার যেন পাস না করে। এবং তার সঙ্গে যে জায়গাটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি কিন্তু অবশ্যই এই ভাপটা নেওয়ার পর ঠান্ডা জল ঘাঁটাঘাঁটি করবেন না, টয়লেটে যাবেন না, অন্তত ঘন্টাখানেক জল ঘাঁটা থেকে বিরত থাকুন। নেক্সট যে জায়গাটা বলবো, যে জলের মধ্যে একটু আদা, একটু তুলসী পাতা কয়েকটা, আর তার সঙ্গে 1 চিমটি হলুদ দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে ছেঁকে ঈষৎ উষ্ণ অবস্থায় ওটা পান করতে থাকুন। এটা কিন্তু যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে তাদের নিয়মিত বেসিস করতে হবে। এবং তার ফলে হবে কি, আপনার এই যে ইনফেকশন থেকে মিউকাস জমে যাওয়ার প্রবণতা, এটা একদম চলে যাবে, কারণ আপনার ইমিউনিটি খুব দ্রুত বৃদ্ধি পাবে, এবং তার ফলে আপনার এই সমস্যাটা একদম গায়েব হয়ে যাবে। যোগব্যায়ামের কিছু ট্রিপস আছে, যেটাকে আমরা বলি নাসা ধৌতি, অর্থাৎ কিনা এই নাক দিয়ে জল টেনে আপনাকে এই নাক দিয়ে ছাড়তে হবে, আবার এই নাক দিয়ে জল টেনে এই নাক দিয়ে ছাড়তে হবে। এটা কিন্তু কারো কাছে না শিখে প্র্যাকটিস করতে যাবেন না, তাহলে অযথা চোখের জলে নাকের জলে হতে হবে। তাই এটা শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে, যারা যোগ বিশেষজ্ঞ তাদের কাছ থেকে জেনে নিয়ে সেইভাবে করবেন। আর খাবার দাবারের ব্যাপারে আমি বলবো যে আপনাদেরকে চেষ্টা করতে হবে যে একটু প্রোটিন জাতীয় খাবার, যেটা আপনার ইমিউনিটি বুস্ট করবে, যে খাবারে আপনার ভিটামিনস বেশি আছে, এইগুলো জানার জন্য দেখুন এন্ড স্ক্রিনে আমরা দিয়ে দেবো আমাদের চ্যানেলে ফুড অ্যান্ড নিউট্রিশন বলে একটা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে কোন খাবার থেকে কি পাবেন পুষ্টি উপাদান সেগুলো আপনারা জেনে যাবেন।
তো একটু প্রোটিন জাতীয় এবং ভিটামিন জাতীয় খাবার দাবার খেলেই কিন্তু এই রোগ থেকে, এই সংক্রমণ প্রবণতার হাত থেকে অনেকাংশে বাঁচা যায়। এর বাইরে আরেকটা জায়গা আমি বলবো যে লাইফস্টাইলের ক্ষেত্রে বেশি রাত করে ঘুমোতে যাবেন না। আর তার সাথে হচ্ছে বাইরে যখন বেরোবেন রোদের মধ্যে, তখন অবশ্যই চেষ্টা করবেন সানগ্লাস ইউজ করার, কারণ রোদের তীব্রতার সাথে এই রোগের তীব্রতাও বাড়ে। তাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ সকলকে।